আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমাদান করিম সবাইকে। আজকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে আমাদের প্রথম রমজান কাটলো। বাংলাদেশে আগামীকাল থেকে হবে। তো আজকে আমরা আলোচনা করব চেকের মামলা। তো যেহেতু সম্প্রতি একটা আমরা সার্কুলার পেয়েছি, সেক্ষেত্রে চেকের মামলার বিচার পদ্ধতিটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে চেকের মামলার A to Z আপনি যদি না জানেন আপনি বুঝতে পারবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিম উদ্দিন। আর যারা এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন এখনো আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত হন নাই, অবশ্যই সংযুক্ত হয়ে নেবেন। কারণ হচ্ছে যে অনেক কিছু যেটা আমরা ইউটিউবে দিতে পারি না, ইউটিউবে বেশিরভাগ ভিডিও নির্ভর। বিভিন্ন প্রকার যে শব্দ আছে সেগুলো আমরা বা বিভিন্ন প্রকার ডকুমেন্টগুলো ফেসবুকেই আমরা দিয়ে থাকি। তো এই জন্য আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটার সাথেও কানেক্টেড থাকবেন। আপনি ফেসবুকে গিয়ে সাতকাহন শব্দটা লিখলে আমাদের পেজটা পেয়ে যাবেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 36,000 ফলোয়ার আছে। এর পূর্বে আমার ফেসবুক আইডি যেটা ছিল সেটা বাতিল হওয়ার কারণে, ডিসেবল হওয়ার কারণে পূর্বের পেজটা কিন্তু আর নাই। তো এটা নতুন পেজ, আশা করি সবাই সংযুক্ত থাকবেন। তো চলুন দেখা যাক, আমরা দেখার চেষ্টা করি আমাদের চেকের মামলার ক্ষেত্রে কি কি পরিবর্তনগুলো আসলো, আর চেকের মামলা আসলে জিনিসটা কি। আপনি যদি এর আগে কখনো নাও দেখেন, আশা করি যে A to Z আপনি বুঝতে পারবেন। এক নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে চেক জিনিসটাকে আমরা সবাই জানি। আপনার একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টের বিপরীতে যদি আপনার কাছে কেউ টাকা পয়সা পায় ব্যবসায়িক লেনদেনে অন্য কারণে, আপনি তাকে কি করেন, নগদ টাকা না দিয়ে চেকটা দেন, যাতে একটা ডকুমেন্ট থাকে, একটা হিস্ট্রি থাকে, কোনো প্রকার প্রতারণা না ঘটে। তো বাংলাদেশে যে নিয়ম সেটা হচ্ছে যে চেকের মামলার কতদিন মেয়াদ। মনে রাখবেন, আপনি চেকের মধ্যে যে ডেটটা দিবেন ওই ডেট থেকে আগামী 6 মাসের মধ্যে যেই কোনো একদিন, ওই ডেটের দিন অথবা এর পরবর্তী 6 মাসের যেই কোনো একদিন ব্যাংকে উপস্থাপন করলে, ব্যাংকে টাকা থাকলে তারা আপনাকে দিবে। যেমন ধরেন যে আজকে 18 তারিখ, আজকে যদি আপনি কি করেন, একটা চেক ইস্যু করেন, আপনি মনে মনে ইস্যু করতেছেন কিন্তু চেকের মধ্যে ডেট রাখছেন 20 তারিখ, 20/2, তাহলে উনি কালকে গিয়ে 19 তারিখে গিয়ে টাকা ইনক্যাশ করতে পারবে না, এটা প্রিমেচিউর হয়ে যাবে। তাহলে আপনি যেই দিন থেকে এটা উল্লেখ করলেন, ধরেন যে 20/2/2026, এই দিন থেকে চেকটার বৈধতার মেয়াদ হচ্ছে 6 মাস, উন্নত বিশ্বে হচ্ছে 3 মাস। এতটুকুই মনে রাখবেন, এর যেতে বেশি কিছু না। তাহলে আপনি যদি কাউকে চেক দেন তাহলে আপনি ডিফাইন করে দিতে পারবেন যে টাকাটা সে কবে থেকে উঠাইতে পারবে। আজকে চেক দিলেই আজকে ডেট দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এটা ক্লিয়ার হয়ে গেলেন, 6 মাস মেয়াদ। এখন আপনাকে কেউ চেক দিছে বা আপনি কাউকে চেক দিছেন, উনি চেকটা নিয়ে ব্যাংকে গেল। তো 1 নম্বর কন্ডিশন হচ্ছে তাকে সময়ের মধ্যে যেতে হবে। ওই 6 মাস অতিবাহিত হয়ে গেলে ব্যাংক ডিসঅনার করে দিবে। আর ওই ক্ষেত্রে চেকের মামলার ক্ষেত্রে সমস্যা আছে, চেকের মামলা করা যাবে না নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে। তাহলে এই 6 মাস সময়ের মধ্যেই যিনি ব্যাংকে গেল, এখন ব্যাংকে যাওয়ার পর আপনার টাকা না থাকতে পারে, সিগনেচার না মিলতে পারে, স্টপ পেমেন্ট থাকতে পারে, অসংখ্য কারণ। অ্যাট এনি রিজন যদি ব্যাংক টাকা পয়সাটা না দেয়, তাহলে যিনি চেকটা নিয়ে গেছিলেন তার জন্য করণীয় হচ্ছে ব্যাংক কর্তৃক একটা লিখিত নিবেন যে চেকটা বাউন্স হয়েছে, যেটাকে আমরা বলি যে আপনি বাউন্স যে করাইলেন তার প্রমাণটা কি। আপনি যে ব্যাংকে গেছিলেন, তার অ্যাকাউন্টে যে টাকা পয়সাটা নাই, তাহলে তার কাছ থেকে বাউন্সের রিটার্নটা নিতে হবে। একটা ছোট একটা কাগজে তারা বলে দেয় যে কি কারণে বাউন্স করা হয়েছে। এখন যে দিন থেকে আপনি ওটা পাইলেন, আপনি ইচ্ছা করলে কিন্তু এই 6 মাসের মধ্যে যতবার খুশি ততবার ব্যাংকে সাবমিট করতে পারেন। মনে রাখবেন, প্রতিবার বাউন্সের পরে ব্যাংকের কিছু চার্জ আরোপ হয়। যেই ব্যক্তি কর্তৃক প্রদত্ত চেক তার অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংক কি করে, জরিমানা কিন্তু করে। উন্নত বিশ্বে প্রায় অনেক টাকা জরিমানা করে, বাংলাদেশে এখন পর্যন্ত আমরা কিন্তু খোঁজ নিতে হবে কত টাকা। চেক বাউন্সের সম্ভবত 50 থেকে 100 টাকা তারা করে। তাহলে আপনি ওই 6 মাসের মধ্যে যতবার খুশি ততবার আপনি এটা সাবমিট করতে পারবেন, যতবার খুশি। তাইলে যদি কেউ আপনাকে টাকা পয়সা না দেয়, প্রতি সপ্তাহে গিয়ে একবার করে সাবমিট করেন, তার জরিমানা লাগতে থাকুক। এখন আসি, যেদিন থেকে আপনি চেক বাউন্সটা পেলেন সেদিন থেকে 30 দিনের মধ্যে চেক দাতাকে আপনি একটা অফিসিয়ালি নোটিশ দিবেন। তো সবচেয়ে বেস্ট হচ্ছে এগুলো আইনজীবীর মাধ্যমে দিতে হবে, এমন কোনো কথা না, এটা হচ্ছে সম্পূর্ণ আইনজীবীদের বানানো। আপনি যে কোনো সাদা কাগজে রেজিস্টার্ড ডাকযোগে আপনি দিয়ে দিবেন যে ভাই এই হচ্ছে আপনার চেক, আপনার ব্যাংকে টাকা নাই, আমাকে কি করেন, টাকা পরিশোধ করেন। তাহলে 30 দিন মনে রাখবেন, 30 দিনের মধ্যে উনি যে দিন থেকে আপনার নোটিশটা রিসিভ করবে, ওই রিসিভ থেকে 30 দিন তাকে সময় দিতে হবে। যেদিন উনি রিসিভ করলো ওই রিসিভ থেকে 30 দিন সময় দিতে হবে আপনাকে পেমেন্ট করার। যদি উনি পেমেন্ট না করে তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে আপনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে মামলা করবেন।
তাহলে এখানে এই যে 30 দিনের মধ্যে নোটিশ, 30 দিন তাকে সময়, 30 দিনের মধ্যে মামলা, এই সময়সীমাটা যদি কেউ কি করে পালন না করে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে মামলা খারিজ হবে। কথা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। তার জন্য ভিন্ন পদ্ধতি আছে, আপনি পৃথক মামলা করেন, সেটা ভিন্ন জিনিস। আর এক্ষেত্রে সরকার জাস্ট এই যে আমাদের ইউনূস সাহেবের সরকার যেটা বলতেছে যে 5 লাখ টাকা পর্যন্ত হইলে আপনি মামলা করার আগে প্রথমে কি করতে হবে, লিগাল এইড অফিসারের কাছে এটার জন্য আবেদন করতে হবে যাতে মামলার সংখ্যা আদালতে কমে। আর লিগাল এইড অফিসারের মাধ্যমে সমাধান যদি না হয়, তাহলে যত সময় আপনি সেখানে অতিবাহিত করলেন ওই সময়টা আপনার বাদ যাবে, ওই সময়টা আপনার টোটাল তামাদির ক্যালকুলেশন থেকে বাদ যাবে, এটা মনে রাখবেন। নর্মালি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট 1881 এর সেকশন 138 অনুযায়ী চেকের মামলা পরিচালিত হয়, সেখানে বলা আছে, অনেক পুরাতন আইন। চেকের মামলা কি থানায় আপনি দায়ের করবেন? কথা হচ্ছে যে না, চেকের মামলা কোনো জিআর মামলা না, থানায় আপনাকে দায়ের করা যাবে না। চেকের মামলা হচ্ছে একটা সিআর মামলা। তো এই মামলাটা আপনার নর্মালি আমরা বলতে পারি যে আসলে সিআর মামলাও বলা যাবে না, এটা হচ্ছে আদা দেওয়ানি, আদা ফৌজদারি বিশেষ আইনের মামলা। তো এগুলা আপনি আমলীয় আদালত, মানে যে আদালত অপরাধগুলো আমলে নেয়, কগনিজেন্সে নেয়, আমলি আদালতে যে ম্যাজিস্ট্রেট আছে তার আদালতে দায়ের করলেন। দায়ের করার পরে যখন এটা বিচারের জন্য প্রস্তুত হবে, তখন চেকের ভ্যালুয়েশন দেখা হবে। যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়, নতুন নিয়মে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওটা বিচার করতে পারবে। আর 5 লাখের বেশি হইলে যিনি যুগ্ম দায়রা জজ আছেন উনি এটার বিচার করবেন। এখান থেকে এখন যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় বা যিনি হইলেন উনি আপিল করতে পারবেন। আর আপিল করার শর্ত হচ্ছে যে আসলে চেকে উল্লেখিত পরিমাণের 50% জমা দিয়ে আপিল করতে হবে, নাইলে আপিল করা যাবে না। তারপরেও কিছু ভিন্নতা আছে। আর চেকের মামলায় যদি শাস্তি হয়, সেটা হচ্ছে যে চেকে উল্লেখিত টাকা যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা। এরপরে চাইলে আদালত এটার আরো 3 গুণ পর্যন্ত জরিমানা করতে পারে, মানে আরো এডিশনাল যদি আমরা বলি 1 লাখের আরো 3 গুণ। আর 1 বছর পর্যন্ত জেলও হইতে পারে, আদালত যেটা ভালো মনে করে। তবে যিনি চেকের মামলা করেছেন উনি শুধু চেকে উল্লেখিত টাকাটাই পাবেন, এর চাইতে বেশি কিছু কিন্তু পাবেন না। আর বাকি টাকাটা সরকার পাবে, এটা মনে রাখবেন। চেকের মামলার ক্ষেত্রে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে চেকটার ক্ষেত্রে কোনো একটা বৈধ বৈধ কনসিডারেশন ছিল। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি কাউকে হত্যা করার জন্য, মারামারি করার জন্য চেক দিলেন, মারামারি করলেন না, করলো পরবর্তীতে টাকা দিচ্ছে না, এরকম হইলে কি হবে না, ওটা বৈধ হবে না। তার মানে কনসিডারেশনটা বৈধ হতে হবে, আপনার টাকাটা পাওনার যোগ্য হইতে হবে, আর একটা বৈধ চুক্তি থাকতে হবে। যেমন লাস্ট আদালতে যে আদেশটা ছিল যে একজন ব্যক্তি আরেকজনকে 4টা চেক দিয়েছে যে একটা সম্পত্তি বিক্রি করার বিপরীতে, বিক্রি করলে উনি এই ধরেন যে 4 কোটি টাকা পাবে, 4টা চেকের মাধ্যমে 1 কোটি 1 কোটি করে উনি 4 কোটি টাকার একটা চেক দিলেন। তো ওই সম্পত্তিটা ওই যে রিয়েল এস্টেট বলেন, এজেন্ট বলেন, সে বিক্রি করতে পারে নাই, তো মালিক ভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে। তো এই যে যাকে চেকটা দেওয়া হয়েছিল সে তখন মামলা করে বসে আছে। তখন ফাইনালি আদালতে হইল যে না, আপনি তো কনসিডারেশন পাওয়ার যোগ্য না, আপনি বৈধ কনসিডারেশন পাওয়ার যোগ্য না হইলে চেকের মামলা চলবে না। তো এর জন্য শুধু চেক পাইলেই মামলা করলে চলবে না। চেকের মামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে যে কনসিডারেশনটা বৈধ থাকতে হবে। কনসিডারেশন আপনি কিসের বিপরীতে পাচ্ছেন, এইটা আপনার পাওনার যোগ্য হইতে হবে। আর ওই যে চুক্তি করতে হবে বলতে বলে লিখিত কোনো চুক্তির দরকার নাই, মূলত চুক্তি মৌখিক হয়, আপনার যাতে একটা চুক্তি থাকে তার সাথে। এমন না যে গিফটের চেক দিয়ে কিন্তু মামলা করা যায় না। আপনি যদি ধরেন যে কাউকে 1,000 টাকা গিফটের বিপরীতে একটা চেক দিলেন, ওই চেক বাউন্স হলে মামলা করা যাবে না, কারণ এখানে কনসিডারেশনটা যে লিগ্যাল বৈধতা কিন্তু এক্ষেত্রে তার উপর কোনো নাই, এটা সে গিফট হিসাবে দিয়েছে, ওর জন্য উপহারের চেকে মামলা করা যায় না। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো যাই হোক, এই রমজান মাসে আমাদের ভূমি এবং আইন রিলেটেড একটা শর্ট কোর্স চালিত হচ্ছে, যার মাধ্যমে আমরা দলিল, খতিয়ান, নকশা এবং বেসিক আইন যেগুলো আমাদের বাস্তব জীবনে দরকার, এরকম 7টা সাবজেক্টের আমাদের একটা শর্ট কোর্স রমজান মাসে আমরা করব। ক্লাসগুলো রাত 10টায় হবে। যারা অংশগ্রহণ করার জন্য আগ্রহী অবশ্যই তারা মেসেজ জানাবেন। আসসালামু আলাইকুম।